দুনিয়ার মানুষ ভালো করে বুঝে না। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার এই কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হবে, তাদের ঈমানগুলো তখন বেড়ে যাবে। কত দূর পর্যন্ত বাড়বে? বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে যে ওই মানুষগুলো আল্লাহর উপর কেবলমাত্র তাওয়াক্কুল করা শিখে যাবে। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দেই, দেখেন আপনাদের এলাকার সাথে মিলে কিনা। আমাদের এলাকায় যখন বর্ষাকাল হয়, বর্ষাকালে মাটিতে অনেক সময় চুলা ফেলে। বর্ষাকালে চুলা ফেলে না, চুলাই মাটিতে থাকে অনেক সময়। কিন্তু বর্ষার দিন ওই চুলা জ্বলানো অনেক কঠিন। আগের দিন বৃষ্টি হয়ে গেছে, চুলা স্যাঁতসেঁতে হয়ে গেছে। তখন দেখবেন চুলা ধরানোর আগে চুলার পাশে একটা ছোট্ট করে কুপি বাতি, ল্যাম্পু বাতি জ্বলায়। আপনাদের পাবনায় কি বলে ভাই? বাতি বলে? বুঝে বলেন, কি বলে? আমাদের এলাকায় বলে ল্যাম্পু, আবার কোন জায়গায় বলে কুপি। আপনারা বলেন? এখন বাতিতে প্রথমে ম্যাচ দিয়ে ধরায় নাই, বাতি যেই না জ্বলছে ওই বাতির থেকে এরপরে আস্তে করে দেখবেন পোয়াল বা খের বা শুকনা পাটকাঠি ওইটার মধ্যে দিবে, ওইখান থেকে নিয়ে চুলায় দিবে, চুলা আস্তে করে জ্বলে উঠবে, বাতি আস্তে করে নিভাই দিবে। ঠিক না ভাই? এখন যেই মহিলা বাতি ধরাইছে, ধরানোর পরে দেখে কিরে বাতি তো জ্বলে না, খালি ধোঁয়া মারে, খালি ধোঁয়া মারে। চিন্তা করছে মনে হয় পোলতা যেটা আছে বাতির ওইটা মনে হয় পুড়ে গেছে, পোলতাটা একটু আস্তে করে টেনে দেই তাহলে বাতি জ্বলবে। পোলতা যেই আস্তে করে টান দিছে, দেখে আগে তাও জ্বলতো, এখন দেখি পোলতা খালি দপ 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 করে আর খালি লাল লাল ধোঁয়া মারে। বুঝে থাকলে পাবনার লোক উত্তর দেন তো ভাই। বাতিও জ্বলালো, চুলা জ্বলানোর জন্য প্রথমে ধোঁয়া মারে, টান দেওয়ার পরে দপ দপ করে, নিবু নিবু ভাব করে, লাল আলো মারে, বাতির ভিতরে কি নাই? ভালো করে বুঝে থাকলে বলেন, কি নাই? কেরোসিন নাই। কি নাই? আরো যদি বলা হয় যে যেটা দিয়ে জ্বলাক, বাতির ভিতরে জ্বলানোর মতো মাল নাই। ঠিক কিনা? এখন যত টানবে তত বেশি পোলতা পুড়ে যাবে। ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে না। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার মানুষ, কোরআন তোমাদের এই জন্য দরকার। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আমিন একটা ঈমান দিয়েছেন। ঈমানটা যেই মানুষটা গ্রহণ করে ওইটা বাহিরে দেখা যায় না। পেটের মধ্যে ক্ষুধা লাগছে, বান্দা সাথে সাথে তার খাদ্য খায়। যখনই পিপাসা লাগে বান্দা সেই সময় পানীয় পান করে। কিন্তু ঈমানটা তার কেমনে তাজা হবে? ঈমানটা তার কেমনে বৃদ্ধি পাবে? ঈমানটা তার কি খাদ্য পাবে? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে নাও, যখন তার কাছে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর হয়, ইসলামের মাহফিল হয়, মাজালিসুজ জিকির হয়, ওই বান্দাটার মধ্যে যদি বাতির মধ্যে যদি একটুখানি তার জন্য তেল থাকে, আল্লাহ বলছেন ওইটা আস্তে করে বৃদ্ধি পেয়ে যায়, এত দূর পর্যন্ত তার আলো বৃদ্ধি পায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দা দুনিয়ায় আর কারো প্রতি ভরসা করে না, কারো প্রতি আর তোয়াক্কা করে না, কোরআনওয়ালা ভরসা করে একমাত্র আল্লাহতে। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনুল কারীম আমাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ দেন। যারা আপনারা মাঠের মধ্যে আসছেন, মনে করছেন এলাকার সবাই বোধহয় চলে আসছে, বিষয়টা কি তাই? ওই যে সামনে আসার সময় দেখলাম, আপনি যদি জোরে করে একটা বক্সিং মারেন,
আপনার এই বক্সিং এর পাওয়ার কত এইটা মাপার জন্য মেশিন নিয়ে আসছে। মানুষজন এদিকে মাহফিল হয়ে যাক উনার ওইদিকে দেখার সময় নাই, উনি পকেট থেকে বক্সিং প্র্যাকটিস করতেছে। তার মানে পাশেই কোরআনের বাগান থাকার পরেও সব মানুষ ভিতরে আসতে পারে না। জাম্পিং নিয়ে আসছে, আসার পরে বাচ্চারা লাফাচ্ছে, আমি দেখলাম তাকায়া বাচ্চারা লাফাক, আমি চাই এরকম কোরআনের মাহফিলগুলো এলাকার জন্য সাংস্কৃতিক কেন্দ্র হোক, কিন্তু তাকায় দেখি খালি বাচ্চাই লাফাচ্ছে না, কতগুলা বুড়া ধাড়া কতগুলা আছে ওইগুলা ওর মধ্যে ঢুকে লাফায়। তার মানে বোঝা যায় এই মাঠের মধ্যে কোরআনের আলোচনা হয়, কিন্তু 100 গজ দূরে যাওয়ার পরেও কতগুলা হৃদয়ের মধ্যে ওইটার কোনো এফেক্ট পড়ে না, ওইটার কোনো প্রভাব পড়ে না। তার মানে বোঝা যায় ওই অন্তরটার ভিতরে আসলে কি নাই, কি নাই, মাল নাই। বুঝে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি অবস্থাটা হবে ভালো করে বোঝো। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ও দুনিয়ার মানুষ, কোরআন আসার পরেও, কোরআন তোমার সামনে দেওয়ার পরেও তুমি যদি এই কোরআন থেকে নিজেকে ফিরায় নাও, তুমি যদি এখান থেকে নিজের মুখকে ফিরায় নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বুঝে নাও, রব্বুল আলামিনের এই কোরআন থেকে, আল্লাহর এই জিকির থেকে তুমি যদি নিজের মুখকে ঘুরায় নাও, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনটা তোমার লাঞ্ছনার জীবন হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কেবল দুনিয়ার জীবন নয়, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আল্লাহর কাছে যাওয়ার পরেও তোমাকে ওই দিন অন্ধ করে উঠানো হবে। ওই দিন বান্দার আল্লাহর কাছে যাওয়ার পরে বলতে শুরু করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, এই রব্বুল আলামিন আমাকে কেন আজকে আপনি অন্ধ করে উঠাইছেন? দুনিয়ায় আমি 70 বছর বেঁচে ছিলাম, আমার চোখে চশমা লাগে নাই, কিন্তু আজকে আমি কেন অন্ধ? আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে যেই বান্দারা বলবে ওয়া কদ কুনতু বাসীর, আমরা তো চোখওয়ালা ছিলাম, আল্লাহ তাদেরকে উত্তর দেওয়াবেন কাযালিকা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের কাছে কোরআন এসেছিল, আল্লাহর বিধান এসেছিল, কোনটা হালাল তুমি জানতে, কোনটা হারাম তুমি জানতে, রব্বুল আলামিনের দ্বীনের বিধিবিধান তোমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু তুমি গাদ্দার ছিলে, তুমি বড় বেশি অমনোযোগী ছিলে, তুমি এমন ফুটানি করছো, রাখ এগুলা মাহফিল প্রত্যেক দিনই হয়, কি ওয়াজ করে সব জানাই আছে। আল্লাহ বলতেছেন যেরকম তোমার কাছে আয়াত আসার পরেও তুমি ভুলে গেছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই হাসরের ভয়াবহ দিনে যারা কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছিল, রব্বুল আলামিন সেদিন তাদেরকে ভুলে যাবেন। একসাথে সমস্যরে উত্তর দেন, হাসরের দিনে যদি আল্লাহ কারো থেকে মুখ ফিরায় নেন, তার কি বাঁচার আর কোনো কায়দা থাকবে? তাহলে আমাদের বাঁচার জন্য, আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার তাহলে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা আজকে যারা আসছি, আমরা এইটুকু তো অন্তত সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তোমার কোরআন শোনা আমাদের জন্য দরকার। এই কোরআনুল কারীম না শুনলে বাঁচার কোনো উপায় আমাদের, কোরআন না মানলে বাঁচার উপায়, এ বিষয়ে সকলে কি একমত? সবাই একমত? যারা যারা একমত দুই হাত উঁচু করে দেখান, কোনো কথা বলবেন না, থামেন থামেন থামেন, হাত নামান হাত নামান হাত নামান, আমি তুলাচ্ছি হাত, উনি নিচ্ছে স্লোগান। হলো পাবনাতে আপনাদের হাত সোজা করার মানেটা আমাকে আগে বুঝাই দিবেন। হাত সোজা করা মানে যদি এরকম হয় অথবা এরকম হয় অথবা, তাহলে ভিন্ন কথা। আর যদি হাত সোজা করার মানে এইরকম হয়, তাহলে হাত আপনার যদি ভালো থাকে, ভাঙ্গা না থাকে, আর আল্লাহ যদি আপনাকে হাত তোলার ক্ষমতা দেয়। এখন কারো যদি মোবাইল দুর্বল, অনেক দরজা আছে দেখবেন আপনি লাগাচ্ছেন, দরজা খালি কান দে সারাদিন, আছে না ভাই?
খুলতে চায় না, কারণ ওই মোবাইল নাই, গিরিজ নাই। এখন আপনাদের যদি কারো ব্যক্তিগত উদ্যোগে মোবাইল দেওয়া লাগে ভিন্ন কথা, আর যদি আল্লাহর দেওয়া মোবাইল থাকে আর হাত যদি সোজা করে বলতে হয় যে আল্লাহ রাব্বুল আমিনের কোরআন শোনার দরকার আছে, তাহলে টান টান করে দুটো হাত তুলবেন। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আমিনের কোরআন শোনার দরকার আছে, হাত সবগুলা কি উঠছে? আর একটা চান্স দিব, হাত নামান। এবার একসাথে হাত তুলবো আর ডানে মামে দেখবো। আর আমাদের এই মাহফিলে ঢোকার দরজা কয়টা ভাই? ওইটা একটা, আর এটা না। 5-7 জন ছেলে পেলে রেডি হও। একটা আল্লাহর বান্দা আর ভিতরে ঢুকতে পারবে না, ঢোকা শেষ। তোরা চটপটি খাইতে আসছিস, খেলতে আসছিস, তামসা মারতে আসছিস, এরা বাইরে, ঠিক কিনা? আমরা যে কয়জন আছে এ কয়জন ওয়াজ শুনে যাবার 2-1 মিনিট সময় দেওয়া হবে, এরপরে একটাও যেন ভিতরে না ঢুকতে পারে। ওরা রাস্তায় আছে, রাস্তার থেকে বাড়িতে চলে যাবে, ঠিক কিনা? দেখি এবার হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন সবাই? শক্ত হইছে? ডানে বামে একটু তাকান, এবার একটু নড়াচড়া দেন। দিছেন? একটু নড়াচড়া দিছেন। হাতটা এবার সোজা করেন, সোজা করছেন সবাই? এবার এরকম বুক বরাবর নেন, এই বরাবর। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন তারা গলাটা একটু পরিষ্কার করেন। হয়নি, এই দেখলে একটাও গলা পরিষ্কার করেন। ভালো করে এবার গলাটা পরিষ্কার করে নেন। চাচারা রেডি তো সবাই? এই যে এইরকম করে বুক বরাবর হাত নিছেন সবাই? লিল্লাহে তাকবীর বললে আসমানের দিকে ছুঁড়ে দিয়ে জীবনের সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে। রাজি আছেন সবাই? দেখি এবার সকলে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর সাথী আর রাস্তা পা, ঠিক কিনা? কাউকে মনে করাইছিল অনেকক্ষণ বসে আছে আর জানে কুলাই না, হুজুর আসছে ফুস করে কাটবো, শয়তান আর নাই, ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি যেখানে, শয়তান নাই সেখানে। এই জন্য অনেক দল আছে, পার্টি আছে, দেখবেন আল্লাহু আকবারের ধ্বনি পছন্দ করে না, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। এই বাংলাদেশে আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, পার্টি স্লোগান নয়, কোন দলীয় প্রতীক নয়। আল্লাহু আকবার ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবার বুঝে থাকলে বলেন, ভিতরে কি বাতির ভিতরে মশলা আছে না? এইটা তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন।